Hello friends, Assalamualaikum. I'm Mr. Adhan. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো how to use table of content group in reference tab in MS Word বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা MS Word এর রেফারেন্স ট্যাবের মধ্যে টেবিল অফ কন্টেন্ট গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য যে আমাদের এখান থেকে এই যে আমরা রেফারেন্স থেকে আমি বলছি যে টেব অফ কন্টেন্টের বিষয়গুলো শেয়ার করবো। তো এখন আমাদের এই রেফারেন্স ট্যাব ছাড়া আমার চ্যানেলে পেজ লেআউট, ডিজাইন, আমাদের পরে ইনসার্ট, হোম, ফাইল, এই প্রত্যেকটা টেবিলের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া তোমরা চাইলে দেখতে পারো। তো আজকে হচ্ছে রেফারেন্স টেবিল বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তো সেজন্য রেফারেন্স এদিকে ক্লিক করলাম। করার পরে এখন আমি দেওয়ার বিষয়টা করার জন্য আমি প্রথমে দেওয়া হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। তো এই টেবিল অফ কন্টেন্টের কাজটা করার জন্য আমি এই টেবিল অফ কন্টেন্টের মধ্যে যে বিষয়গুলো বলছি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তাই আমাদের প্রথমে কি অ্যাড টেক্সট বিষয়টা করতে হবে। তো আমাদের ধরো এখান থেকে এই টেবিল অফ কন্টেন্টের বিষয়ে আমরা কোনো আমাদের বই লিখতে গেলে আমাদের সূচিপত্রের কোনো বিষয় থাকলে আমার চাইলে এগুলো একটু দেখলে আমরা বুঝতে পারবো। এখন আমি তোমাদের বিষয়টা ডাইরেক্ট দেখাইলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। আমি ধরো এই যে অ্যাড টেক্সটের মধ্যে দেওয়া আছে লেভেল 1, 2, 3। এখন আমি ধরো এখান থেকে এই যে এই লেখাটা ধরো এভাবে সিলেক্ট করলাম। এটা আমাদের থাকবে কি লেভেল 1 হিসাবে। তো এটা আমাদের এখানে যদি আমরা অ্যাড টেক্সট আসে সেটা লেভেল 1 হিসাবে ডাইরেক্ট আসে। বাস এটা থাকলো। বাস থাকার পরে এখন আমি এখান থেকে যদি এই পরেরটা আসি, এটা যদি সিলেক্ট করে অ্যাড টেক্সট আসে এটা ধরো আমরা রাখবো কি লেভেল 2 হিসাবে। 2 হিসাবে রাখতে চাইলে 2 দিলাম। দেখো এটা লেভেল 2 হিসাবে চলে আসলো। থাকার পরে আমি ধরো এটা সিলেক্ট করে এটার আমি ধরো লেভেল 3 হিসাবে রাখবো। তোমার যেইটা লেভেল 2, 3 রাখতে চাই যেভাবে সিলেক্ট করে দিয়া লেভেল 3 দিলে কিন্তু এটা চলে আসলো। তো এগুলো দেখলাম। দেখার পর আবার আমরা নিচ দিকে আসার পর তোমার যদি আরও প্রয়োজন হয় তোমরা দিতে পারো। আমি ধরো এখান থেকে এদিকে আমরা এই যে এইখানে এটা সিলেক্ট করলাম। করার পরে যে অ্যাড এদিকে আসলে এটা আমি ধরো লেভেল 2 হিসাবে দিলাম। ব্যাস এভাবে দেওয়ার পরে এখন আমরা যে বিষয়টা করব, তো সেজন্য কিন্তু আমাদের এদিকে আমরা কন্ট্রোল এ দিয়ে ধরো বিষয়গুলো করতে হবে। কন্ট্রোল এ মানে আমাদের কন্ট্রোল এ না, মানে আমাদের কিবোর্ড থেকে এন্টার চাপ দিতে হবে। আমাদের এন্টার চাপ দিলে কিন্তু আমাদের উপরে একটা পেজ চলে আসবে। এন্টার চাপ দিতে আমি যদি এখন এন্টার চাপ দিতে থাকি আমি যে এন্টার চাপ দিতে থাকি, এখন দেখবো উপরে একটা নতুন পেজ চলে আসছে। তো সেই পেজের মধ্যে বলছি আমি বিষয়টা করবো। তো এখন আমাদের কাজটা করার জন্য ধরো এখানে আমরা ক্লিক করলাম। এখন এই কাজটা রাখার পরে আমি যে কাজটা করবো সেজন্য যে টেবিল অফ কন্টেন্টে আসি। তো এখন আমি তো এগুলো আগেই লেভেল 1, 2, 3 কি করবো এগুলো সেট করে নিছি। এখন আমি বলছি আমাদের এখান থেকে খালি এই যে আমরা এইখান থেকে আমরা বিষয়টা আনার জন্য এই যে টেবিল অফ কন্টেন্ট চাইসা আমি এখন কোনটা আনবো। আমি ধরো এই যে অটোমেটিক টেবিল 1, অটোমেটিক টেবিল 2, মানে অটোমেটিকভাবে বিষয়টা হবে। আর এটা দিলে ম্যানুয়াল টেবিল এগুলো তোমরা দিতে পারো। আমি আস্তে আস্তে চেঞ্জ করে দেখাবো তোমাদের বিষয়টা। আমি ধরো অটোমেটিক টেবিল 1 এই সবার প্রথমে যেটা দেওয়া আছে এটাই নিলে আমাদের এখন যদি উপরে আসি, এখন আমি উপরে আসলে দেখবো আমরা কিন্তু ওই বিষয়টা চলে আসছে। এই দেখো উপরে আসলে এই দেখো আমরা কিন্তু এই যে অটোমেটিক টেবিল 1 যেটা কিন্তু চলে আসলো। আসার পরে দেরিকে তখন এটা আসলো। আসার পর ধর আমরা এখান থেকে এই যে যেভাবে করছি লেভেল 1 হিসাবে এটা আমরা আমাদের পরে পেজ নাম্বারগুলো এগুলোর কোনটার পেজ নাম্বার কিরকম এগুলো কিন্তু এদিকে দেওয়া আছে। এগুলো আমরা এখান থেকে আমাদের সেই নিজেদের মতো সেট করে নিছে। আমাদের এখন যেভাবে কিন্তু অটোমেটিকভাবে টেবিলের বিষয়টা চলে আসলো। এগুলো লেভেল আমাদের এখানে 1, 2, 3 কীভাবে কি পরে আমরা আমাদের এদিকে এভাবে কিন্তু সেই বিষয় সেট করে নিছে। সেট করার পর আমাদের ধরো মনে হইলো যে এখান থেকে আমরা কিছু বিষয় এদিকে দেই না, তো সেগুলো আমাদের এখন দেওয়া লাগবে। সেজন্য আমি ধরো নিচ দিকে আসি। তো এখন আমি যদি নিচ দিকে আসলে ধরো এই যে এই জায়গায় বিষয়টা দেওয়া আছে। আমি ধরো এখান থেকে তো আমি একটু নিচ দিকে আসি। তো এখন আমি এখানে আর একটু নিচ দিকে আসলে আমি ধরো এই যে এই বিষয়গুলো ধরো আমি সিলেক্ট করি। এটা সিলেক্ট করে আমি ধরো লেভেল 3 হিসাবে দিলাম। আবার আমি ধরো এখান থেকে আমি ধরো কোনটা এটা আমাদের এখানে এটার আমরা লেভেল 3 হিসাবে দিলাম। তারপর আবার এটারও আমি ধরো লেভেল 3 হিসাবে দিব। তো সিলেক্ট করে আমরা কি করব, এই যে আমরা যদি এখান থেকে এই অ্যাড টেক্সট সাইজটা লেভেল 3 দিলাম। ব্যাস হয়ে গেল। হওয়ার পরে এখন আমি যদি উপর দিকে আসলে এই দেখো আমরা কিন্তু এদিকে আসছে। এখন আমরা এদিকে আসার পরে কিন্তু আমাদের এই যে এটার আমাদের
আমাদের এখানে কিন্তু নিচে আমাদের লেভেল আমাদের যে এখান থেকে 3 দিছি দুইটা আমাদের অ্যাড করছি সেটা কিন্তু আসে না। এখন আমরা আমাদের মানে এই যে দুইটা আমরা লেভেল 3 হিসাবে দিছিলাম না দুইটা টেক্সট, এখন এটা কিন্তু আসতেছে না। এখন আমি যদি এটা আনতে চাই যেই দুইটা আমরা আমাদের আলাদা অ্যাড করছি, তো এখন আমরা আমাদের এখান থেকে আনতে চাইলে এখন আমরা কি করব, মানে এটার অধীনে যেই দুইটা আমরা করছিলাম তো আনার জন্য আমি যদি এই যে আপডেট টেবিল এখানে ক্লিক করি, বা এখানেও দেওয়া আছে যে টেবিল অফ কন্টেন্টের মধ্যে আপডেট টেবিল, তো দুইটা যে কোনো একটার মধ্যে যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখো এই যে অপশন চলে আসছে। তো এরকম আসলে দেওয়া আছে আপডেট পেজ নাম্বার অনলি, মানে আমাদের শুধু পেজ নাম্বারগুলো আমরা যদি আপডেট করতে চাই আমরা শুধু পেজ নাম্বারগুলো আপডেট করব, তো সেজন্য এটা দিব। আর আমাদের এন্টার টেবিল আপডেট এন্টার টেবিলের পুরো টেবিলটাই আপডেট হয়ে যাবে। আমি ধরো পুরো টেবিলটাই আপডেট করব, তো দিলে এখন আমরা ওকে দেই, দেখো পুরো টেবিল আপডেট হয়ে গেল। আপডেট হলে দেখো এই নিচের যে দুইটা চলে আসছে যেটা কিন্তু চলে আসলো, ব্যাস এটা আমরা দেখলাম। পরে আবার এদিকে আসি, আসার পরে এখন আমি এখান থেকে আমি যদি চেঞ্জ করতে চাই তো এদিকে আসার পর এই যে আমি যদি অটোমেটিক লেভেল 2 দেই, 2 দেওয়ার পর এখন আমি উপর দিকে আসি, আসলে দেখবো বিষয়গুলো চেঞ্জ হয়ে গেছে। ব্যাস উপর দিকে আসলে এই দেখো আমাদের এখান থেকে বিষয়টা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লেভেল 2 অনুসারে চলে আসছে। আসলে এই যে আমাদের পেজ নাম্বারগুলো এইভাবে দেওয়া আছে, এখন লেভেল 2 হিসাবে এটা দিতে পারি। এই যে আমাদের এখান থেকে দেওয়ার পর আমাদের যদি ম্যানুয়াল টেবিল দিতে চাই, মানে ম্যানুয়াল ভাবে দিব, তাহলে ম্যানুয়াল ভাবে এখানে ক্লিক করলে ম্যানুয়াল ভাবে চলে আসলে এখন আমার নিজের মতো লেখা দিতে পারি। তোমরা এগুলো ম্যানুয়াল ভাবে দিতে পারো, আমি আগে যেটা ছিল সেটাই রাখি। এই যে আমরা উপর দিকে আসলে আগেরটা চলে আসবে, বা আন্ডো করে আমি এখান থেকে নিয়ে আসতে পারি। বাস আগেরটা আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এদিকে আসি, আসার পর নট টেবিলস অফ কন্টেন্ট আমি চাইলে যে এখান থেকে আমরা আরো আমাদের অনলাইন কন্টেন্ট লেভেল আমার এদিক থেকে office.com থেকে আর কি মড আমাদের টেবিলস লেখা আছে, মড টেবিলস অফ আমাদের এখান থেকে মড টেবিলস অফ কন্টেন্টস ফ্রম office.com এটা দিলাম না, মানে office.com থেকে বিষয়টা করবে। আর কাস্টম টেবিল অফ কন্টেন্টস আমার চাইলে এই টেবিলের বিষয়গুলো কন্টেন্টস মানে আমাদের কাস্টম ভাবে কন্টেন্টস আর টেবিল অফ কন্টেন্টস এই বিষয়গুলো সেট করতে পারি। তো করার জন্য আমি এটা সিলেক্ট করে নিলাম, তারপর আমাদের এই যে টেবিল অফ কন্টেন্টস আসার পর কাস্টম টেবিল অফ কন্টেন্টসে আসলাম। আসার পরে এখন আমি ধরো বিষয়টা করার জন্য আমি কি করব, বিষয়টা করার জন্য আমি ধরো যে শো পেজ নাম্বারস, আমি ধরো যে এই পেজ নাম্বারগুলো যেই জায়গা থেকে এইগুলো আনছি সেগুলো পেজ নাম্বার দেখাই যাচ্ছে। এখন এগুলো পেজ নাম্বার উঠানোর জন্য শো পেজ নাম্বার টিকনো উঠিয়ে দিয়া আমাদের ওকে দিলে পেজ নাম্বার ধরো উঠে যাবে, ওকে দিই দেখো সব পেজ নাম্বারগুলো উঠে গেছে। ব্যাস এটা আমরা দেখলাম। আবার এদিকে এসে আমি ধরো আবার সিলেক্ট করে নিতে হবে বিষয়গুলো, সিলেক্ট করার পর এদিকে এসে আমি যদি এই যে এখান থেকে আমরা কাস্টম এদিকে আসি, আসলে এই আমি যদি পেজ নাম্বার টিক মার দিই তাহলে পেজ নাম্বার চলে আসবে, বা আমি বলছি আন্ডো করলেও পেজ নাম্বারগুলো চলে আসে। তো এগুলো তোমরা চাইলে করতে পারো, এটা আমি দেখলাম। এখন আমরা আবার এদিকে আসি, আসলে রাইট অ্যালাইন পেজ নাম্বার এগুলো তোমরা চাইলে করতে পারো। টেব হেডার দ্বারা আমাদের এখন কিন্তু আপাতত এরকম দেওয়া আছে, তোমরা এগুলো চেঞ্জ করতে চাইলে একটু দেখলেই বুঝতে পারবে। ফরম্যাট লেভেল এগুলো করতে পারি। পরে আমি যদি ফন্টের ক্ষেত্রে কোনো কিছু করতে চাই তো মডিফাই এসে আমি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি। ধরো এটা হচ্ছে টচ 1 মানে হিডিং 1 এর বিষয়টা, এটা আমি মডিফাই করতে চাই, এখন ফন্ট কিরকম থাকবে এগুলো করতে পারি। আমি ধরো এই যে ফন্ট এটা আমি ধরো এটা এরকম থাকবে, আর আমরা এইগুলো সব ঠিকই থাকবে। এই যে আমি ধরো বোল্ড করব, ইটালি করব, আমরা ধরো কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমি ধরো মর কালারসে যদি আসলে এদিক থেকে জাস্ট একটা কালার দিলেই দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল। ধরো তোমরা আন্ডারলাইন এগুলো কিরকম রাখবে এই দিল কিন্তু এই যে এরকম চলে আসবে। ব্যাস এগুলো কিন্তু আমরা দেখলাম। ব্যাস এগুলো আমার যখন আসলো এইভাবে থাকবে, এগুলো সব চাইলে যে উঠে গেলে যেটা দিলে এরকম, এটা দিলে এরকম, এটা দিলে এভাবে থাকবে, এটা দিলে এভাবে থাকবে। তোমরা এগুলো কিরকম থেকে কিরকম দেবে এগুলো আমরা চাইলে দেখতে বুঝতে পারবো। ব্যাস এগুলো আমরা যখন দেখলাম, এখন আমি যদি ওকে দিই তাহলে দেখবো ফন্টের বিষয়গুলো এভাবে সেট হয়ে গেছে। ওকে দিলাম, আবার ওকে দিলাম, এই দেখো এদিকে দেখাইতেছি কিরকম আসবে। এখন আমরা যদি ওকে দিলে দেখো আমরা যেভাবে করলাম সব বিষয়গুলো সেট হয়ে গেল। ওটাকে আমরা রাখবো, ক্যান্সেল চলে যাবে। ওকে দিলে দেখো যেরকম চলে আসছে। আমাদের একটা আন্ডু করি, এই ধরো আগের মতো এরকম চলে আসলো। এগুলো আমি চাইলে দিতে পারি। বাস এটা আমরা দেখলাম। দেখার পরে এখন আমি ধরো আবার আমরা টেবিল অফ কন্টেন্টসে এসে কাস্টম টেবিল অফ কন্টেন্টসে আসি। তো আমি তো এই যে হিডিং 1 যেটা সেটা করলাম, এখন হিডিং 2, 3 এগুলো করার জন্য হিডিং 2 এটা করার জন্য আমি ধরো মডিফাই আসি। আসলে তো আমরা টস 1 করছি, এখন টস 2 মানে হিডিং 2 এরটা। এখন সেজন্য মডিফাই আসি, মডিফাই আসার পর হিডিং 2 এর ধরো এগুলো আমরা
ফন্ট কীরকম রাখতে পারি, ফন্টের সাইজ কতটুকু দিব, এই জন্য ধরো ফন্টের সাইজ একটু কমাই, এ কমে গেল। পর আবার আমি এখান থেকে বোল্ড টিটার এগুলো করতে পারি। পর আমরা ধরো কালার কীরকম থাকবে এগুলো দিতে পারি। এরকম ধরো কালার এখান থেকে সেট করে দিতে পারি, বা এই যে কাস্টম থেকে আমি কালার ধরো কীরকম দিব, আমি ধরো কালার দিলাম, এই যে এরকম থাকবে, ব্যাস এই যে দিলাম, এই দেখো এখন কালার সেট হয়ে যাবে। এখন এভাবে দেওয়ার পর ওকে দিই, দিলে কিন্তু বিষয়গুলো সেট হয়ে গেল। হওয়ার পর ওকে দিই, এখন আবার ওকে দিই, দেওয়ার পর আমরা এই মডিফাই করার পরে দেখতে পাচ্ছি কীরকম দেখাবে। ওকে দিই, ব্যাস এটা আসলে ক্যান্সেল দিব। এই দেখো বিষয়গুলো কীরকম ভাবে চলে আসলো। হিডিং টু, এখন সেম হিডিং টু এর পাশাপাশি যদি আমরা হিডিং করতে চাই তো এভাবে আবার সেম ভাবে যে মডিফাই অপশন এদিকে আসার পরে এখন আবার আমরা এখান থেকে এই যে টপ 3 দিব, হিডিং 4 করতে চাইলে করতে পারো। আমি ধরো এগুলো কীরকম করবো একটু দেখলেই বুঝতে পারবো। আমি ধরো এখান থেকে আমরা এই যে একটা ফন্ট দিলাম, দেওয়ার পর এখন আমি এখান থেকে সাইজ ধরে দিলাম এত, তারপর বোল্ড থাকবে এবং ইটালি থাকবে। আমি ধরো একটা ফন্ট কালার দিয়ে দিই, আমি ধরো এখান থেকেও দিতে পারি, ওই যে দিকে এসে আমরা ধরো কীরকম ফন্ট কালার দিব, এই দেওয়ার পর ওকে দিলে এখন এরকম ফন্ট কালার চলে আসলো। ওকে দিলাম, ওকে দিলাম, ব্যাস এটা দেওয়ার পরে আবার ওকে দিলে দেখো বিষয়গুলো কিন্তু মডিফাই হয়ে গেল। আমরা যত বিষয়গুলো যা করছি সব বিষয়গুলো আইসা পড়লো, ব্যাস এটা আমরা দেখলাম। ব্যাস এখন এদিকে এসে কিন্তু এগুলো করতে পারি। ব্যাস এগুলো করার পরে লাস্ট পর্যায়ে আমাদের যদি মনে হয় না আমাদের এটা প্রয়োজন নেই, তো সেজন্য এই যে আমাদের টেবিল অফ কন্টেন্টে সে রিমুভ টেবিল অফ কন্টেন্টেই ব্যাস একবার আমাদের টেবিল অফ কন্টেন্টে ডিলিট হয়ে গেল। তো এটা আমরা চাইলে করতে পারি। ব্যাস এভাবে কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের টেবিল অফ কন্টেন্টটা ডিলিট হয়ে গেল। এগুলো আমি চাইলে এখান থেকে এটা করতে পারি। তো এখন আমরা আমাদের এখানে এই বিষয়টা দেখার পরে এবার আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে স্পটের রেফারেন্স স্টেপের মধ্যে টেবিল অফ কন্টেন্টস গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।